Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক এনেছি। আজকে আমরা এই ভিডিওটাতে শিখব সেন্টেন্সে কোথায় আমাদের ওয়িং টু এর ব্যবহার করা উচিত আর কোথায় বিকজ অফ এর, আবার কোথায় ডিউ টু কে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো, আমরা সবাই জানি এই তিনটেরই অর্থ হলো কারণে। অর্থাৎ আমরা যখন বাক্যে বোঝাতে চাইবো এটা হয়েছিল এটার কারণে, তখন আমরা সেন্টেন্সে ডিউ টু, বিকজ অফ আর ওয়িং টু কে ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটার ব্যবহার আমরা কখন করব, নাকি তিনটেরই ব্যবহার আমরা একই রকম সেন্টেন্সে করতে পারি। এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই, আর সেন্টেন্সে এগুলোর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। তো আজকে আমরা এইগুলোই শিখবো। আজকে আমরা এগুলোর সঠিক ব্যবহার শিখব, আর এটাও জানবো যে কোন ধরনের বাক্যে কোনটার ব্যবহার আমাদের করা উচিত। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো সেন্টেন্সের ডিউ টু এর ব্যবহার। দেখো, ডিউ টু এর অর্থ হলো কারণে। অর্থাৎ সেন্টেন্স যখন আমরা বোঝাতে চাই এটা হয়েছিল এটার কারণে, তখন আমরা ডিউ টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু একটু ফর্মাল, অর্থাৎ বিকজ এর থেকে একটু ফর্মাল। কিন্তু স্পোকেন ইংলিশে আমরা ডিউ টু এর ব্যবহার প্রায় হতে শুনি, আর ঠিক সেই কারণে আমাদের ডিউ টু এর ব্যবহার সঠিকভাবে জানতে হবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব, যার মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব ডিউ টু এর সঠিক ব্যবহার। প্রচন্ড যানজটের কারণে তারা পার্টিতে দেরি করে পৌঁছেছিল। সেন্টেন্সটা কি হবে? দে অ্যারাইভড লেট টু দ্য পার্টি ডিউ টু হেভি ট্রাফিক। দে অ্যারাইভড লেট টু দ্য পার্টি ডিউ টু হেভি ট্রাফিক। দেখো, এই সেন্টেন্সটাতে আমরা ডিউ টু এর ব্যবহার একটা নন লিভিং বিংস এর সাথেই করেছি। অর্থাৎ যে কারণে দেরি হয়ে গিয়েছিল সেই কারণটা কোনো মানুষ বা কোনো প্রাণী নয়। তো এরকম অর্থ বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে ডিউ টু কে ব্যবহার করব। আরো এক্সাম্পল দেখো। শোরগোলটার কারণে সে তার কাজে মনোযোগ দিতে পারেনি। He couldn't concentrate on his work due to the noise. He couldn't concentrate on his work due to the noise. একটা ত্রুটির কারণে মেশিনটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। The machine stopped working due to a malfunction. The machine stopped working due to a malfunction. একটা দুর্ঘটনার কারণে হাইওয়েতে বা মহাসড়কে যানজট ছিল। Due to an accident, there was a traffic jam on the highway. Due to an accident, there was a traffic jam on the highway. আর একটা এক্সাম্পল দেখো। একটা অপ্রত্যাশিত তুষারঝড়ের কারণে স্কুলগুলো বন্ধ ছিল। Due to an unexpected snowstorm, the schools were closed. এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা যে রিজনটা দিচ্ছি সেই রিজনটা কিন্তু লিভিং বিংস নয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে রিজনটা কিন্তু আমরা লিভিং বিংস দিচ্ছি না, আর ঠিক সেই কারণেই আমরা এখানে ডিউ টু এর ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো। প্রবল বৃষ্টির কারণে সভাটাকে স্থগিত করা হয়েছিল। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড ডিউ টু হেভি রেন। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড ডিউ টু হেভি রেন। অপ্রস্তুতির কারণে সে পরীক্ষাটায় ফেল করেছিল। She failed the exam due to lack of preparation. She failed the exam due to lack of preparation. তো তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে আমরা ডিউ টু কে প্রথমেও ব্যবহার করতে পারি, আবার পরেও ব্যবহার করতে পারি। অর্থাৎ যে ক্লজটাতে আমরা ডিউ টু কে ব্যবহার করছি সেই ক্লজটাকে আমরা সেন্টেন্সের শুরুতেও রাখতে পারি, আবার পরেও রাখতে পারি। আর একটা এক্সাম্পল দেখো। একটা আকস্মিক ঝড়ের কারণে অনুষ্ঠানটিকে বাতিল করা হয়েছিল। The event was cancelled due to a sudden storm. The event was cancelled due to a sudden storm. দেখো, এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, ডিউ টু আ সাডেন স্টর্ম দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড। তো সেন্টেন্সে আমরা ডিউ টু কে প্রথমেও রাখতে পারি, পরেও রাখতে পারি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডিউ টু কে কিভাবে ব্যবহার করছি। দেখো, ডিউ টু এর ব্যবহার আমরা নন লিভিং থিংস এর সাথে করে থাকি, আর সেন্টেন্সটা একটু ফর্মাল থাকে। অর্থাৎ একটু ফর্মাল সেন্টেন্সে আমরা ডিউ টু এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব বিকজ অফ এর ব্যবহার। অর্থাৎ সেন্টেন্সে আমরা বিকজ অফ কে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে বিকজ অফ এর অর্থও কিন্তু কারণে। অর্থাৎ যখন আমরা বোঝাতে চাইবো যে এটা ঘটেছিল এটার কারণে, তখন আমরা সেন্টেন্সে বিকজ অফ এর ব্যবহার করব। দেখো, বিকজ অফ কে আমরা সব সময় ব্যবহার করে থাকি, অর্থাৎ স্পোকেন ইংলিশে সব থেকে বেশি ব্যবহার হয় বিকজ অফ এর।
আর বিকজ অফ এর ব্যবহার আমরা লিভিং বিংস আর নন লিভিং থিংস দুটোর সাথেই করে থাকি। দেখো অনেকেই বলে থাকে যে বিকজ অফ কে আমরা লিভিং বিংস এর সাথেই ব্যবহার করতে পারি, নন লিভিং থিংস এর সাথে ব্যবহার করতে পারি না, কিন্তু এরকমটা কিন্তু স্পোকেন ইংলিশে হয় না। স্পোকেন ইংলিশে আমরা দুটোর সাথেই বিকজ অফ কে ব্যবহার হতে দেখি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তোমার ধীর গতিতে হাঁটার কারণে আমরা বাসটা মিস করেছিলাম, দেখো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রায় বলে থাকি। এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে বিকজ অফ কে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? We missed the bus because of your slow walking. We missed the bus because of your slow walking. আরেকটা এক্সাম্পল দেখো, তোমার নেতিবাচকতার কারণে আমরা পার্টিটা উপভোগ করতে পারিনি। We couldn't enjoy the party because of your negativity. We couldn't enjoy the party because of your negativity. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বিকজ অফ কে কি করে ব্যবহার করছি। তার জোরে জোরে কথা বলার কারণে সে তার কাজে মনোযোগ দিতে পারেনি। She couldn't focus on her task because of his loud talking. She couldn't focus on her task because of his loud talking. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বিকজ অফ কে কত সহজেই ব্যবহার করতে পারি। আর তোমাদের এটাও ভাবার দরকার নেই যে সেন্টেন্সে আমরা যে কারণটা বোঝাচ্ছি সেটা লিভিং বিং নাকি নন লিভিং থিংস, যে কোনো একটার সাথে কিন্তু আমরা বিকজ অফ কে ব্যবহার করতে পারি। আরো সেন্টেন্স দেখো, আপনার ভুল তথ্যের কারণে আমরা প্রকল্পটির সময়সীমা মিস করেছি। We have missed the deadline of the project because of your wrong information. We have missed the deadline of the project because of your wrong information. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বিকজ অফ কে কিভাবে ব্যবহার করছি। তার ক্রমাগত বকবক করার কারণে আমি মনোযোগ দিতে পারছি না। I can't concentrate because of her constant খারাপ আবহাওয়ার কারণে খেলাটাকে বাতিল করা হয়েছিল। The game was cancelled because of bad weather. The game was cancelled because of bad weather. দেখো এই সেন্টেন্সে আমরা কিন্তু ডিউ টু এর ব্যবহার করতে পারি। এর আগে যখন আমরা ডিউ টু এর ব্যবহার দেখেছি আমরা এরকম ধরনের সেন্টেন্সে কিন্তু ডিউ টু কে ব্যবহার করেছি। তো ডিউ টু আর বিকজ অফ এর মধ্যে কিন্তু তেমন একটা পার্থক্য নেই, আমরা দুটোরই ব্যবহার একই ধরনের সেন্টেন্সে করতে পারি। শুধু আমাদের এটা মনে রাখতে হবে ডিউ টু কে আমরা সব সময় নন লিভিং থিংস এর সাথে ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, একটা ভুল বোঝাবুঝির কারণে তার মন খারাপ ছিল, বা আমরা এটাও বলতে পারি একটা ভুল বোঝাবুঝির কারণে তার মন উদাস ছিল। সেন্টেন্সটা কি হবে? She was upset because of a misunderstanding. She was upset because of a misunderstanding. একটা জ্যাকেট না পরার কারণে সে ঠান্ডা অনুভব করেছিল বা তার ঠান্ডা লেগেছিল। সেন্টেন্সটা কি হবে? He felt cold because of not wearing a jacket. He felt cold because of not wearing a jacket. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো বিকজ অফ কে কত সহজেই আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি কারণে বোঝাতে, অর্থাৎ এটার কারণে এটা হয়েছিল। তো আমার মনে হয় এবার তোমরা সেন্টেন্সে বিকজ অফ কে খুব সহজেই ব্যবহার করতে পারো। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডিউ টু আর বিকজ অফ কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব ওয়িং টু এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা ওয়িং টু কে কি করে ব্যবহার করতে পারি। দেখো ওয়িং টু এর ব্যবহার কিন্তু খুবই ফর্মাল, অর্থাৎ আমরা ফর্মাল সেন্টেন্সে ওয়িং টু কে ব্যবহার করে থাকি। স্পোকেন ইংলিশে ওয়িং টু এর ব্যবহার কিন্তু খুব একটা দেখা যায় না, কিন্তু কোনো ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার বা আর্টিকেলের মধ্যে আমরা ওয়িং টু এর ব্যবহার পাই। তো ওয়িং টু এর ব্যবহারও কিন্তু আমাদের জানা দরকার। দেখো সেন্টেন্সে আমরা ওয়িং টু কে কারণ বোঝাতে, কোনো কিছুর কারণে বোঝাতে আমরা ওয়িং টু কে ব্যবহার করে থাকি। এটা ঘটেছিল এটার কারণে। তো আমরা কোনো রিজন বোঝাতে ওয়িং টু কে ব্যবহার করে থাকি। যদি আমি বলি তার জনপ্রিয়তার কারণে তিনি নির্বাচনে জিতেছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? She won the election owing to her popularity. She won the election owing to her popularity. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়িং টু কে কিভাবে ব্যবহার করছি। দেখো এখানেও কিন্তু আমরা কারণ বোঝাতেই ওয়িং টু কে সেন্টেন্সে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, তার বিলম্বের কারণে সে সময়সীমাটা মিস করেছিল। She missed the deadline owing to her procrastination. She missed the deadline owing to her procrastination. দেখো প্রোক্রাস্টিনেশনের অর্থ হলো এখন না একটু পরে করছি। তো এরকম করে বিলম্ব করাটাকে আমরা প্রোক্রাস্টিনেশন বলে থাকি। তো তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমরা ওয়িং টু কে কি করে ব্যবহার করছি। আরো সেন্টেন্স দেখো, তার অসুস্থতার কারণে তিনি বৈঠকে যোগ দিতে পারেননি। He couldn't attend the meeting owing to his illness. He couldn't attend the meeting owing to his illness.
তার নিষ্ঠার কারণে তিনি একটা প্রমোশন পেয়েছিলেন, বা আমরা এটাও বলতে পারি তার নিষ্ঠার কারণে তিনি একটা পদোন্নতি পেয়েছিলেন। সেন্টেন্সটা কি হবে? She got a promotion owing to her dedication. She got a promotion owing to her dedication. তো এই সেন্টেন্স গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়িং টু কে কি করে ব্যবহার করছি। দেখো, ওয়িং টু এর ব্যবহারও কিন্তু একই অর্থেই আমরা সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ কারণে বোঝাতে। কিন্তু স্পোকেন ইংলিশে ওয়িং টু এর ব্যবহারটা আমরা খুব কম হতে দেখি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়িং টু এর ব্যবহারটা ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার বা কোনো আর্টিকেলেই দেখে থাকি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিউ টু, বিকজ অফ আর ওয়িং টু কে কি করে ব্যবহার করছি। দেখো, প্রত্যেকটা ব্যবহার কিন্তু খুবই সহজ, এগুলোর মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য থাকে না। তো প্রত্যেকটাকে তোমরা নোট ডাউন করো আর এগুলো দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা প্র্যাকটিস করবে দেখবে এগুলোর সাথে তত তাড়াতাড়ি তোমরা সরগর হয়ে যাবে, এগুলোর সাথে তত তাড়াতাড়ি তোমরা পরিচিত হয়ে যাবে। তো এই হলো আজকের ভিডিও, এই হলো আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.